হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ক্রিকেট নিয়ে। আমি ক্রিকেট নিয়ে কোনোদিনও ভিডিও বানাইনি আজ পর্যন্ত। তো বাংলাদেশের এই উল্টো পাল্টার ভিডিও আমার সামনে প্রায় চলে আসে, আমার সামনে। তা সেইগুলো দেখে ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি আমি। তো বাংলাদেশের একটা প্লেয়ার আমাদের কেকেআর টিমে ছিল, মোস্তাফিজুর রহমান। তো বাংলাদেশে আমাদের হিন্দু নির্যাতনের পরিপ্রেক্ষিতে যে আমাদের ভারতবর্ষে সনাতনীরা আন্দোলন করেছিল যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, তো বিসিসিআই সারা দেশের আন্দোলনের চাপে সর্বশেষ মোস্তাফিজুর রহমানকে বয়কট করতে বাধ্য হয়েছে। তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তা না হয়তো মোস্তাফিজুর রহমান যদি খেলতো এই টিমে, হয়তো বড় ধরনের একটা বিশৃঙ্খলা খেলার মাঝে সৃষ্টি হয়ে যেতে পারত। তো বন্ধুরা, মোস্তাফিজুর রহমান বাদ হওয়ার পর থেকে বাংলাদেশের লোক আওয়াজ তুলেছে যে আমরা আইপিএল খেলা দেখব না, আমাদের দেশে আইপিএলের কোনো খেলা প্রচার হবে না, সমস্ত টিভি চ্যানেল বন্ধ থাকবে। তো বাংলাদেশ, তোদেরকে একটা কথা বলি, তোরা তো এইটুকু বাটির মতো একটা দেশ, আর ভারতবর্ষ 150 কোটি লোকের যেখানে বাস রয়েছে, সেখানে তোদের মতো ওই বাটির মতো একটা দেশ যদি আইপিএল খেলা বয়কট করে, তাতে আমাদের ভারতবর্ষের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরং তোরাই ক্ষতিগ্রস্ত হবি। তো যাই হোক, তোরা শেষমেশ চিঠি পাঠিয়েছিস বিসিসিআইয়ের কাছে যে আগামীতে যে টি-20 বিশ্বকাপ রয়েছে, আমরা ভারতবর্ষে খেলতে আসব না, সমস্ত খেলাগুলো যেন শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়, আমরা সেইখানে খেলব। কারণ ভারতবর্ষে আমাদের একজন প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে যেখানে পারিনি, সেখানে আমাদের গোটা টিমকে কি করে নিরাপত্তা দেবে? আরে ব্যাপারটা সেটা নয় রে, তোদের ওই ওই সাধারণ মাথায় এগুলো ঢুকবে না। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে কি, তোরা যে বাংলাদেশে আমাদের হিন্দু একের পর এক অত্যাচার করছিস, নির্যাতন করছিস, তারই প্রতিবাদে আমাদের এই মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া। তো যাই হোক, তোরা মনে করছিস সমস্ত খেলাগুলো টি-20 বিশ্বকাপ যে খেলাগুলো রয়েছে তোদের,